সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। যারা নতুন চাকরি খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্যই। আজকে আমরা জব সার্কুলার নিয়ে কথা বলবো। বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, এখানে বেশ কয়েকটি পোস্ট খালি আছে এবং এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। এই জব সার্কুলার নিয়ে আজকে আমরা কথা বলবো। এই সার্কুলার দেখার জন্য আপনাকে যেতে হবে bpatc.teletalk.com.pd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গেলে আপনি অ্যাডভার্টাইজমেন্টও দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন ফর্মও দেখতে পারবেন। আগে আমরা অ্যাডভার্টাইজমেন্টটি দেখে আসি। অ্যাডভার্টাইজমেন্টে গেলে দেখা যাচ্ছে সর্বপ্রথমে যেটি আছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক প্রশিক্ষণ। এটি হচ্ছে 9 নম্বর গ্রেডের অর্থাৎ ফার্স্ট ক্লাস। শূন্য পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোতে, অথবা ইংরেজি প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণ এই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয়টি আছে মূল্যায়ন কর্মকর্তা। এটিও ফার্স্ট ক্লাস অফিসার, বেতন 22,000 থেকে 53,060 টাকা অর্থাৎ 9 নম্বর গ্রেডের। শূন্য পদের সংখ্যা 1টি। এখানেও সাবজেক্ট অলমোস্ট সেম আগেরটির মতোই। যোগ্যতা, পরিসংখ্যান ইত্যাদি বিষয়গুলোতে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। 3 নম্বরে আমরা যেটি দেখতে পাচ্ছি গবেষণা কর্মকর্তা অর্থাৎ রিসার্চ অফিসার। এটিও 9 নম্বর গ্রেডের, স্যালারি 22,000 টাকা। শূন্য পদের সংখ্যা 3টি, সাবজেক্ট অলমোস্ট সেম এবং রেজাল্টও সেম, এবং সকল জেলার প্রার্থীগণ এটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অর্থাৎ স্টেনোগ্রাফার বা শর্ট হ্যান্ড। এখানে শর্ট হ্যান্ডের জন্য যে ন্যূনতম যোগ্যতা সেটি থাকতে হবে এবং সেই সাথে এইচএসসি পাস হতে হবে। নিম্নমান সহকারী এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক, কম্পিউটার টাইপের গতি থাকতে হবে, বাংলা ইংরেজি 20 শব্দ প্রতি মিনিটে। ডার্করুম সহকারী, এটিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে এই পদগুলোতে এই 4 নম্বর থেকে শুরু করে 11 নম্বর এবং এরপর 12, 13 এই সবগুলোতেই ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন দেওয়া আছে, অর্থাৎ সকল জেলার প্রার্থীগণ এই জব পয়েন্টগুলোতে, এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আপনারা দেখে নেবেন যে কে কোন জেলায় আছেন, তাদের স্থায়ী ঠিকানার জেলা যেটি, তাদের জেলা যদি এখানের সাথে মিলে যায় তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ অন্যরা অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে। যাই হোক, আমরা আবার জব সার্কুলারে ফিরে আসি। এরপরে আছে টেলিফোন অপারেটর, এসএসসি পাস, এইচএসসি পাস হতে হবে অথবা সমমান। ক্যাফেটেরিয়া ক্যাশিয়ার, এটিও এইচএসসি পাস, পদের সংখ্যা 1টি। ক্যাফেটেরিয়া প্রকিউরমেন্ট সহকারী, পদের সংখ্যা 1টি, এইচএসসি পাস। গাড়ি চালক 3টি, এসএসসি পাস। ফটোকপি অপারেটর 4টি, এইচএসসি পাস। ডেসপাস রাইডার 1টি, এসএসসি পাস। এই হলো সার্কুলারের অবস্থা। এখন আমরা দেখে নিই যে আবেদনের সময়সীমা কতদিন আছে। আবেদনের সময়সীমা এখানে দেখা যাচ্ছে শেষ তারিখ 17/12/2018 বিকাল 5টা, অর্থাৎ 17ই ডিসেম্বর 2018 তারিখ বিকাল 5টার মধ্যেই আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনি এসএমএসের মাধ্যমে টেলিটক মোবাইল থেকে আবেদনপত্রের ফি জমা দিতে পারবেন। এজন্য আপনাকে সিগনেচার এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি এগুলো আপলোড করতে হবে। আবেদনপত্রে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলোর সাথে আপনার সিগনেচার এবং পাসপোর্ট সাইজ ছবিও জমা দিতে হবে। এখানে আমরা দেখে নিই আবেদনপত্রে এই ওয়েবসাইটে আসার পরে আপনি যে পদে অ্যাপ্লাই করবেন সেই পদে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দিয়ে আপনি নেক্সট করে আপনি আবেদনপত্রে ঢুকে যেতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি আবেদনপত্র পূরণ করবেন। পূরণ করলে আপনাকে একটা প্রাথমিকভাবে একটা পিডিএফ বা এমন একটা কাগজ দেওয়া হবে যেখানে আপনার আইডি নম্বর দেওয়া থাকবে এবং আপনি পেমেন্ট করার পর আপনার মোবাইলে পাসওয়ার্ডের একটি অপশন আসবে, যেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন
এবং যখন অ্যাডমিট কার্ড অ্যাভেলেবল হবে তখন আপনার ফোনে টেলিটক থেকে একটি SMS আসবে। সেই SMS-এর ইনফরমেশনের মাধ্যমে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এখানে পরীক্ষার ফিও দেওয়া আছে, যে 1 থেকে 3 নম্বর অর্থাৎ ফার্স্ট ক্লাস যেগুলো, সেগুলোর জন্য 500 টাকা, 4 থেকে 11 নম্বরে উল্লেখিত পদের জন্য 100 টাকা এবং 12 আর 13 নম্বর পদের জন্য 50 টাকা করে আপনাকে ফি দিতে হবে। আর SMS-এর জন্য আপনার হয়তো 2 টাকা 30 পয়সা বা 40 পয়সা এমন করে চার্জ কাটবে টেলিটক থেকে যখন আপনি SMS করে টাকা পাঠাবেন, সেই SMS-এর চার্জ। তো সবাই ভালো থাকবেন, আবেদন করবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।